নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের কলবের মধ্যে একটা সাদা পর্দা আছে, ঈমানের পর্দা, আমলের পর্দা, হেদায়াতের পর্দা, আল্লাহর নূরের পর্দা, কোরআনের আলোর পর্দা। সুবহানাল্লাহ। যখন আমার উম্মত মিথ্যা কথা বলে, ওইখানে দাগ পইরা ওইটা কালা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আস্তে পড়লে হবে না, সবাই পড়েন নাউজুবিল্লাহ। যখন উম্মত মিথ্যা বলে, ওই পর্দায় দাগ পড়ে। যখন উম্মত গীবত করে, ওই পর্দায় দাগ পড়ে। যখন উম্মত চুগলখড়ি করে, ওই পর্দার মধ্যে দাগ পড়ে যায়। যখন উম্মত নাফরমানি করে, ওই পর্দায় দাগ পড়ে যায়। যখন উম্মত জুলুম করে, ওই পর্দায় দাগ পড়ে যায়। এইভাবে যখন উম্মত একাধারে একের পর এক খোদা থেকে দূরে যায়, ইবলিসের কাছাকাছি যায়, ইবলিসকে মেনে চলে, খোদাকেও অমান্য করে, দ্বীনের পথ ছেড়ে দেয়, ইবলিসের পথ ধরে নেয়, এইভাবে যখন ইবলিসকে অনুসরণ করে করে নাফরমানি করতেই থাকে, আল্লাহ তাআলার দেয়া কলবের মধ্যে সেই হেদায়াতের পর্দা, সাদা পর্দা দাগ পড়তে 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 কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তার সিনা থেকে হেদায়াত চলে যায়, তার ব্রেন থেকে সৎ চিন্তাধারা চলে যায়, তার বিবেক বুদ্ধি চলে যায়, নাফরমানি তার মধ্যে ডুবে থাকতে ইচ্ছে করে, ইবাদত থেকে রুচি চলে যায়। এইভাবে সে দিনে 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 দিনের পথ থেকে সরে যায়, সে হয়ে যায় জাহান্নামী বান্দা। নাউজুবিল্লাহ। কিন্তু যখন আমার সেই উম্মত জিকির করবে কালিমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বান্দারা যখন এইভাবে জিকির করে, আমার যে উম্মত এইভাবে জিকির করে, জিকিরের এক একটা ধাক্কায় ধাক্কায় তার সিনার ওই হেদায়াতের পর্দা কালো হয়ে গিয়েছিল, সেটা ধীরে ধীরে আবার পরিষ্কার হতে থাকে, আবার পরিষ্কার হতে থাকে, আবার পরিশুদ্ধ হতে থাকে। ধীরে ধীরে যত বেশি জিকির করে তত বেশি পরিষ্কার হয়, এবং জিকিরের সাথে থাকার কারণে, তাসবিহ তাহলিলের সাথে থাকার কারণে তার ওই পর্দাটা পরিষ্কার হয়ে আবারও ফকফকা সাদা হয়ে যায়। নূর আসার মতো ওই অবস্থায় চলে আসে, হেদায়াত আসার মতো ওই অবস্থায় চলে আসে। তখন আবার এই জিকিরের কারণে সে হেদায়াত পেয়ে যায়। আল্লাহ তাআলা তার সিনায় আল্লাহর কোরআনের, দ্বীনের, রহমতের, বরকতের, নাজাতের, ভালোবাসার নূর ঢেলে দেয়। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই নূর আমরা চাই কি চাই না? চাইলে জিকিরের দরকার আছে না নাই? তাহলে দিনে রাতে যখনই সুযোগ পাবেন জিকির করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই জিকির আপনাকে যতটুকু এগিয়ে দেবে, আপনার অসংখ্য অগণিত ভালো ভালো কাজও আপনাকে অতটা আগাতে পারবে না। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে চিনতে শুরু করে নতুন করে, ভালোবাসতে শুরু করে নতুন করে। জিকিরের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কাছাকাছি নিতে শুরু করে। জিকিরের মাধ্যমে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর বান্দার জন্য দোয়া করতে শুরু করে, আল্লাহর বান্দার নসিব পাল্টাতে শুরু করে, আমল পরিবর্তন হতে শুরু করে। জিকিরের মাধ্যমে একটা বান্দা দুনিয়ায় থাকতে আল্লাহর ওলি হওয়া শুরু করে। সুবহানাল্লাহ। আর যদি এগুলা ছাইরা দেন, আসছেন, জীবন কাটাচ্ছেন, একদিন টুস করে পড়ে মরে যাবেন, তারপর হিসাব দেবেন, পাপিষ্ঠ হলে জাহান্নাম, নেককার হলে জান্নাত। কঠিন জীবন, কঠিন হিসাব, আতঙ্কের অবস্থা হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এমনটি কখনোই করতে দেয়া যাবে না।